আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি গরু মোটাতাজাকরণ খাদ্য রেশন তৈরি করেছি। ওই খাদ্য রেশনটা আপনাদেরকে আজকে বলে দেব, কোন খাদ্য কতটুকু পরিমাণ দেবেন এবং আপনাদের গরুকে কিভাবে খাওয়াবেন, সম্পূর্ণ আজকের ভিডিওতে থাকছে। তো যারা গরু মোটাতাজাকরণ করতে চান, যারা গরু মোটাতাজা করতে চান, তারা আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এবং এই রেশনটি গাভীর জন্য নয়, আমি আগেই বলে দিচ্ছি। যদি গাভীর জন্য এই রেশনটি কোনো রেশন চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি আপনাদের কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব চাই। দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের ইচ্ছা হয় একটা লাইক করবেন, একটা কমেন্ট করে উৎসাহ দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিহার সর্বপ্রথম আমি বলি, এখানে 55 কেজির মতো খাদ্যের যে ওজনটা আছে, মানে খাদ্যের যে হবে সেটা 55 কেজি আমি আইটেম করেছি। চাইলে আপনারা এর চেয়ে দ্বিগুণ করে ওইটাকে আরো বেশি আকারে তৈরি করতে পারেন। তো সর্বপ্রথম এখানে আছে গমের ভুসি 20 কেজি। আপনারা যে খাদ্যটা তৈরি করবেন সেখানে গমের ভুসি রাখবেন 20 কেজি। ভুট্টার বাঙ্গা, মানে ভুট্টা যদি আস্ত থাকে সেই ভুট্টাটা আপনারা ভাঙ্গিয়ে নেবেন। ভাঙ্গিয়ে নিয়ে আপনারা 15 কেজি ভুট্টা তৈরি করবেন। তারপর হচ্ছে রাইস পলিশ। রাইস পলিশ এখন বলি, যেটা অনেকেই বুঝে অনেকেই বুঝে না। ধরেন চাউলের খুঁড়া বা চাউল ভাঙানোর পর যে অবশিষ্ট খুঁড়াগুলা থাকে, ওইটাকেই রাইস পালিশ বলে। অনেকে সে বিষয়ে কিন্তু ক্লিয়ারলি বলে না, তো আমি বলে দিলাম, ওইটাকে বলে রাইস পালিশ। তারপর হচ্ছে সরিষার খোল। সরিষার খোল দিবে আপনার 5 কেজি। রাইস পালিশ হচ্ছে 30 কেজি, সরিষার খোল 5 কেজি। মশারির যে অথবা মাসকালাই, যারা মশারি পান তারা মশারির ভুসি দিবেন, আর যারা মাসকালাই পান মাসকালাই ভুসি দিবেন, সেটা হচ্ছে 15 কেজি। এই হচ্ছে আমি আবার বলি, গমের ভুসি 20 কেজি, ভুট্টার বাঙ্গা 15 কেজি, রাইস পলিশ 30 কেজি, সরিষার খৈল 5 কেজি, মশারি অথবা মাসকালাইয়ের যে ভুসি আছে সেটা 15 কেজি। এবং একটা পাউডার আছে রেনা ডিবি, ওইটা আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো। ওই রেনা ডিবি দিবেন 1 কেজি এবং লবণ 1 কেজি। ওই সম্পূর্ণ খাদ্য আপনারা মিক্স করবেন। মিক্স করে আপনারা সুন্দর করে মিক্স করবেন। মিক্স করার পর যদি আপনার গরুর, সাধারণত আমি 100 কেজির একটা গরুর হিসাব দিয়ে দিই, 100 কেজি যদি লাইভ ওয়েট হয়, বডি ওয়েট না, সম্পূর্ণ গরুর ওয়েট হয় 100 কেজি, তো ওই গরুকে সকালে আপনারা দিতে পারেন 1 কেজি, বিকালে 1 কেজি। আর যদি আপনার গরুর ওজন তার চেয়ে বেশি হয়, ধরেন 200 কেজি, তাহলে সকালে দেবেন 2 কেজি, বিকালে 2 কেজি, বা সকালে 1.5 কেজি, বিকালে 1.5 কেজি। এই হচ্ছে হিসাব। তো সকাল বিকাল খাওয়ালে কি লাভ হয়, সেটা হচ্ছে সকাল বিকাল খাওয়ালে গরুর লাভ বেশি হয়। যদি আপনি একবারে খাওয়ান তার চেয়ে মানে আপনি লাভবান হবে যদি আপনি 2 বারে খাওয়ান। একবারে খাওয়ালে গরুর হজম করতে সমস্যা হয়, কষ্ট হয়। সেজন্য যদি আপনারা 2 বারে খাওয়ান, তাহলে কি হবে, আপনাদের ওই গরুটা হজম করতে সহজ হবে, মানে গরুটা সহজে হজম করবে। সকালকে খাবার যখন খাইলো, সারাদিন গেল, বিকেলে আবার ওইটা হজম হয়ে গেল। বিকেলে যখন আপনারা খাওয়াবেন তখন সারা রাত্রে ওইটা হজম হয়ে আবার সকালে তার পেট খালি হয়ে গেল, আবার সকালে খাওয়াইনি। তখন অনেকে দেখা যায় একবারে বিকেলে খাওয়াই দেয় একদম পেট ফুলায়, ওইটা কিন্তু ঠিক না। তো এটা আপনাদের ইচ্ছা, যদি আপনারা একবারে খাওয়ান সেটাও পারেন, সমস্যা নাই, ঠিক আছে। তো এই হলো আমাদের যে খাদ্য রেশনটা, সেটা এইটা এখন অনেকেই এটা বলে দেয় আর কিছুই বলে না। আমি আবার কি বলে না জানেন, যে ওইটা কতদিন রাখা যাবে ওই খাদ্যটা। ওই খাদ্যটা আপনারা এক পাশের বেশি ইউজ করবেন না, এক পাশের ভিতরে খাইয়ে দিবেন। এই জন্য আপনারা কম কম করে তৈরি করবেন, কম কম করে খাওয়াবেন। এবং আরেকটা জিনিস বলি, ওই যে রেনা ডিবি নিয়ে অনেকেই চিন্তিত থাকবেন যে এই রেনা ডিবিটা কি পাবো কি পাবো না, বা ওইটা মিক্স করতেই হবে কিনা। যদি রেনা ডিবি আপনারা পান না, সমস্যা নাই, বাদ দিয়ে দিবেন। যদি রেনা ডিবি আপনারা পান, তাহলে যদি আপনারা দেখেন খাদ্যের সাথে মিক্স না করে আপনাদের গরুকে অল্প অল্প করে দিয়ে খাওয়াতে পারেন, ধরেন 30 গ্রাম 20 গ্রাম এরকম খাওয়াতে পারেন খাদ্যের সাথে মিক্স করে, তাও চলবে। আর যদি মনে করেন না, বারবার ঝামেলা মিক্স করা, তাহলে আপনারা একসাথে মিক্স করে দিবেন। আর লবণটা মাস্ট ব্যবহার করবেন। আপনারা লবণ ব্যবহার করবেন। যেমন মানুষের শরীরে আয়োডিনের প্রয়োজন, ঠিক তেমনি গরুর শরীরে আয়োডিনের প্রচুর প্রয়োজন আছে। আপনারা লবণ 1 কেজি জায়গায় 2 কেজিও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে 1 কেজি দিলেই চলবে। তো এই ছিল আমাদের যে খাদ্য রেশনটা। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।